শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা। তো এই যে আজকে রোদ উঠে গেছে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে দিই যে আজকে রোদ, কুয়াশা কম। তো উঠছি একটু আগে। তো রোদ থাকলো তবে সকালবেলা ঠান্ডা ঠান্ডা আছে। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করবো। মা রান্না করতে চাইছিল, তো আমি না করতে কইছি আমি একটু পরে রান্না করবনি, মানে গরম গরম রান্না করে গরম গরম খাবো খিচুড়ি। তো এই পাশে আমি বসিয়ে দিছি, গ্যাসে রান্না করতেছি আর কি। তো চাল ডাল বসিয়ে দিছি, হইতেছে। তো আপনারা দেখতে থাকেন আজকে কি কি করি। তো এই যে বসিয়ে দিছি। তো মরিচ দিতে হইব, কাঁচা মরিচ কাইটা রাখছি, কাঁচা মরিচ দিয়ে দেই। আর একটু হয়ে গেলে লবণ হলুদ মরিচ দিয়ে দিতে হইব। তখন আমি হলুদ মরিচ আর কি একটু গইলা নেবো। গইলা না নিলে আর কি খিচুড়িতে দিলে হলুদ মরিচ আর কি দলা দলা ধরে থাকে, মানে মিশে না খিচুড়ির সাথে। এই জন্য আর কি জল দিয়ে গুইলা নিবো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। একটু জল দিয়ে নিই। তখন আমি খিচুড়িতে লবণ দিয়ে দিব। তখন যে হলুদ মরিচ যে গুলে রাখছিলাম আমি দিয়ে দিব খিচুড়িতে। তো আমার খিচুড়ি হয়ে গেছে প্রায়। সোমবার দিয়ে নেবো, তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, শুকনো মরিচ আর জিরা দিয়ে দিলাম। তারপরে আদা কুচি রাখছি, আদা দিয়ে দিব। আদা দিয়ে দিলাম। খিচুড়ি দিয়ে দিই। তো এই যে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। তো এই যে বাইরে দিলাম। বাবা আমার মুখ টুক ধুইতাছে, একটু পরে খাইবো।
আজকাল রোদ তো বেশি বিন্দা করবো শরীরে। তো আমার ভাইয়ের শরীর আবার আজকে একটু ভালো না, সকালবেলা আর কি ভাই অসুস্থ হয়েছিল। তো আমার ভাইয়ের একটা রোগ আছে, হয়তো কেউ জানেন আবার কেউ হয়তো জানেন না। তো মির্কি রোগ, ওই রোগটা আর কি মাঝে মাঝে উঠে, মাঝে মাঝে বলতে মানে হুট করে উঠে যায়। তো সকালবেলা আবার রোগটা 2 বার হয়েছিল, এর জন্য আর কি শরীরটা আর কি ভালো না, পড়ে গেছিল। বা সকালবেলা আর কি মুড়ি খাইতে নিয়েছিল, খাওয়ার সময় আর কি ওই রোগটা হয়েছিল, পরে পড়ে গেছিল। পরে আবার একটু শুয়ে আসছিল, আবার বললাম তাহলে খেয়ে না, আবার শুয়ে থাকুক, পরে যে দিলাম। তো এই রোগের আর কি চিকিৎসা যদি কেউ জানা থাকেন বা কারো আর কি যদি জানা থাকে, তাহলে আর কি আমাদের বললেন। কোনো কবিরাজ বা কোনো ডাক্তার যদি থেকে থাকে, আমাদের এই দিক দিয়ে দেওয়া হয়েছে, অনেক কবিরাজ দেওয়া হয়েছে, তারপরে ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তারের ওষুধও খাওয়ানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয় না। মানে যে যা আর কি যে জায়গায় থেকে বলছিল সবকিছুই করা হয়েছে, তাবিজও দেওয়া হয়েছিল, নিয়মও করা হয়েছিল। তো সবকিছুই করা মোটামুটি শেষ, মানে আমাদের জানা মতে আর কি। তো এখন আর ওরকম কোনো মানে চিকিৎসা আর কি পাই নাই, মানে রোগ সারানোর যে একটা চিকিৎসা কোনোভাবে আর কি সারে না। তো আপনারা যদি ওরকম কিছু জানা থাকেন, তাহলে আমাদের একটু জানাইন কমেন্টে আর কি বললেন। তো একজন আবার দেখলাম কমেন্টে লিখছেন আমার ভাইকে নেশা করে নাকি, বা যে কি জানেন একটা কমেন্ট লিখছেন। তো নেশা কিছু করে না, আমার ভাই আর কি কাজ ওরকম করতে পারে না, যে অসুখটার কারণেই। যখন আর কি কাজ করতে যায় তখন আর কি রোগটা উঠে, বা জলে নদীতে আর কি অনেক সময় আছে পড়ে থাকে, মানে হুট করে আর কি পড়ে যায়। কাজে গেলে ওই জায়গায় আর কি রোগটা উঠে, এর জন্য আর কি অনেকে কাজে আর কি নিতে চায় না, মানে ভয় পায়। এর আগে যে স্বর্ণ রূপার কাজ করতো ওই দোকানেও আর কি অনেক দুর্ঘটনা ঘটছে। একবার তো কানই পুড়ে গেছিল গা, মানে ওই রূপা গালাইতে যায় ওদের মধ্যে আর কি কান পড়ছিল ওই আগুনে, এসিডের মধ্যে, পরে কান পুড়ে গেছিল গা। তারপরে এমনিতেও আর কি পড়ে থাকে, এর জন্য আর কি কোনো কাজ আর কি ওরকম ভাবে করতে পারে না, এটাই আর কি সমস্যা। এর জন্য আর কি কাজ কাম করে না। আর অনেকে বলেন যে তোমার বাইরে বিয়ে করাও, তো যে কাজ যখন করে না, বিয়ে করাইলে তো একটা খরচ আছে, এর জন্য আর কি করতে চায় না। মানে ও রাজি হয়, একবার হয় আবার আরেকবার হয় না, মানে ভয় পায়। যদি অন্যের একটা মেয়ে আনবো, তার তো একটা খরচ আছে, ভরণ পোষণ আছে। আর অনেকে তো এই রোগটা যায় না আর কি ভালো একটা মেয়ে দিতেও চাইব না, এটা কেউই না। বিয়ে করামো অবশ্যই, কিন্তু মানে করানোর আগে আর কি সবকিছু বইলে যাই মানে করাই তৈব, মানে তাদের ফ্যামিলিতেও জানাই তো এরকম আর কি অসুখ আছে। তো যাই হোক, আপনারা যদি কেউ জানা থাকেন যে এই রোগের কোনো চিকিৎসা আছে নাকি, তো আপনারা একটু আমাদের জানাইন। মানে আপনাদের ভালো জানা মতো কোথাও ডাক্তার বা কবিরাজ যদি থেকে থাকে। খিচুড়ি ভালো হয় নাই, খেয়ে নেওয়ান, ঘুম পারো গা, আর যেটুকু পারো ওইটুকু খাও। তো এখন হচ্ছে বিকেল বেলা, তো একটা মন্দির ওইদিকে যাইতেছি ঘুরতে। তো পোলাপানে আবার ওই জায়গায় খেলাধুলা করতেছে, তো ভাবলাম একটু দেখে আসি। বাড়ির দিকে আর কি চিল্লাচিল্লি শোনা যাইতেছে, তো ভাবলাম একটু দেখে আসি। মনে হয় র্যাকেট খেলতেছে। কিরে তোরা কি করস?
পড়বান সৎ মন্দিরে বসে ভালোই তো পাঠশালা ম্যাডাম কেরা তুমি কি পড়স মন্দিরে বসে বাবারে যেমন ছাত্রী তেমন ম্যাডাম মেহমান হয়েছে আর এই পাশে র্যাকেট খেলাধুলা হইতাছে র্যাকেট শীতের দিনের জনপ্রিয় খেলা ওই পাশে এক দল আর এই পাশে এক দল খেলে গেছে গা ফুল আয় আপস আপস এটা কেনা রে তোর বন্ধু Masuk ke sini. Nanti nona. Nah, akan. Kamu telat tu. Oh, better so what? Tuh aku nak bisa tu ni rapat. ওরা খেলা বাদ দিয়ে গল্প করবানছে মা কি করবান চোখে তাই লেবে নতুন কথা কান্নিগে হিলাও কথা বানিয়ে তুমি যে গায়ে দেয় নে কান্নিগে আমার ছিলাও ই দুই মরে ওমরা না গান হইছে ওমরা কোন কাপড় দিছ ওই যেটা এইগুলো ছিল ভালো আগের দা সিলাই নিয়ে গেছে গা আরে কবে সিলাইছি আসবে হ্যাঁ তোমার কথা সিলাই নয় নাই মা না স্যার ওমর দাই করে নেবে আজকে না ওমর দা সিলাইছ না আর কয় মনে রয়েছে না হপাই করবান সব শুনি চোখে দেহ আবার আরেকটা লেট ধরে নেই তো আমাকে ওটা হলো আমাকে মার হলো সাথী নেমা দিনের বেলায় লেট নিয়ে থাকে আমাকে মার হাতে নেমা তো সিলাইতে আজকে রাতে একটা বাজাইবে তোমার একটা তুমি নিয়ে আমি বই থাকবো তাহলে এমনি থেকে দিবে না উঠাইয়া লেবে এমনি থেকে দিন সিলাইতে থাকো